রুশ শয়তান টু ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বিশ্বের রাজনীতি ও সামরিক ভারসাম্যে নতুন অস্বস্তি। রাশিয়ার নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সিবিএম শারমাট পশ্চিমাদের কাছে যা শাতান টু বা শয়তান টু নামে পরিচিত, এর সফল পরীক্ষা বিশ্ব সামরিক রাজনীতিতে এক বিশাল আলোড়ন তৈরি করেছে। ৩৫,০০০ কিলোমিটার পাল্লার এই দানবীয় শয়তান পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এমন এক সময় হলো, যার ঠিক কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির মেয়াদ শেষ হয়েছে। এই পরীক্ষা আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং মধ্যপ্রাচ্যে ইরান রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক অক্ষ সব মিলিয়ে ওয়াশিংটন ও তার মিত্রদের জন্য এক চরম অস্বস্তিকর বার্তা বয়ে এনেছে। আগামী দিনের বৈশ্বিক সামরিক শক্তি ও ভূ রাজনীতিতে এর প্রভাব নিয়ে যা বিশ্লেষণে এসে যায়, সেটি মার্কিন ও তার মিত্রদের যে অস্ত্রের ভারসাম্য তা প্রতিরক্ষা ব্যবহারের জন্য এক বড় ধাক্কা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো দেশের আক্রমণ রুখে দিতে সক্ষম, কিন্তু শয়তান টু এই সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের যে বিশ্লেষণ, সেখানে প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক গতিতে চলতে সক্ষম এবং এটি পৃথিবীর যে কোনো প্রান্ত দিয়ে, এমনকি দক্ষিণ মেরু ঘুরে এসেও এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফলে আমেরিকার বর্তমান আকাশ প্রতিরক্ষা রাডারগুলো এটিকে আগে থেকেই শনাক্তকরণের যে পর্যাপ্ত সময় সেটি আর পাবে না। এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড, বিশেষ করে MIRU অর্থাৎ একটি মাত্র শয়তান থেকে 10 থেকে 15টি পারমাণবিক ওয়ারহেড মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে বা সামরিক স্থাপনায় এটি আঘাত হানতে সক্ষম। চুক্তিহীন পারমাণবিক প্রতিযোগিতা, মার্কিন রুশ পারমাণবিক যে নিয়ন্ত্রণ চুক্তি START, এক কথায় সেটি সম্পূর্ণ এখন নিয়ন্ত্রণহীন অবস্থায় এসেছে, যা এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার যুগে প্রবেশ করেছে। ইরান রাশিয়া অক্ষ মধ্যপ্রাচ্যে এখন নতুন দাপট। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এবং বর্তমান মধ্যপ্রাচ্যে যে উত্তেজনাকালীন সময়, সেই হিসাবে এটি আমেরিকার জন্য উদ্বেগের কারণ রুশ ইরান মিত্রতা যা সামরিক পর্যায়েও প্রথিত, সেটি প্রযুক্তির আদান প্রদান, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইরান যেমন ব্যালিস্টিক প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে রাশিয়াকে, বিনিময়ে রাশিয়া ও ইরানকে Su-35 যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা দিচ্ছে। বিশেষ করে বিশ্লেষকদের ধারণা, শয়তান টু প্রযুক্তিও ইরানের হস্তগত হলে মধ্যপ্রাচ্যের জন্য এটি বড় ধরনের চাপ তৈরি হবে। শয়তান টু এর পরীক্ষা কেবল ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, এটি আসলে পুতিনের পক্ষ থেকে ওয়াশিংটনকে দেওয়া একটি খোলা বার্তা। আমেরিকা যদি তার মিত্রদের ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ানকে রক্ষা করতে অতিরিক্ত মাত্রায় জড়িয়ে যায়, তবে রাশিয়া শয়তানের মতো অস্ত্র মূলত মার্কিন ভূখণ্ডে আঘাত হেনে চূর্ণ বিচূর্ণ করতে পারবে। এই সক্ষমতা এই শয়তান টু এর রয়েছে, আর এই শক্তির ভারসাম্যহীনতা আগামী দিনে বিশ্বকে এক চরম বিপজ্জনক ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দেবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।